নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত জানাই। আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 2 জন লোকের মতো চাল নিয়েছি, আর এটা আমি ভিজিয়ে রেখে দেব। তবে এটা আমি এখন রান্না করব না, সকালে রান্না করব। সারা রাত ভেজানোর পর চালগুলো একদম সাদা হয়ে ফুলে উঠেছে আর একদম নরম হয়ে গেছে, হাত দিয়ে ওকড়ালেই ভেঙে যাচ্ছে। এবার চালগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কিছু সবজি নিয়েছি, মটরশুঁটি, গাজর, ফুলকপি, 2টি কাঁচা লঙ্কা আর আলু ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। এবার চালগুলো আমি একটা পিঠে ছাঁকনি মধ্যে রেখে জল ঝরিয়ে নেব। এবার চালের ওপরে যে সবজিগুলো কেটেছি সেগুলো এখানে অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব। তবে এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে কুকারের মধ্যে আগে থাকতে কিছু জল গরম হতে দিয়েছিলাম, আর এটা আমি কুকারের মুখে অ্যাড করে একটি থালা চাপা দিয়ে দেব। যেমন পিঠে ভাপাই এটাও আমি একইভাবে ভাপিয়ে নেব। কিছুক্ষণ পরে খুলে দেখে নেব এটা পারফেক্টভাবে সব কিছু সেদ্ধ হয়ে ভাপানো হয়েছে কি না। এটা হয়ে গিয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটা আমি নামিয়ে নেব। এবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা আর এখানে সামান্য কিছু গোটা জিরা ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি এবারে তুলে নেব, তবে তেল সমেত তুলে নেব। এবার এখানে একটি পাত্রে আমি সমস্ত কিছু ভাপানো জিনিসটা এখানে নামিয়ে নেব বা ঢেলে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, আর এটা এখনও কতটা গরম আছে। এখান থেকে প্রত্যেকটা সবজি আমি দেখিয়ে দেব ঠিক কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর একদম খুব ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে। এবার যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তাতে কিছু নুন দিয়ে আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে তেল সমেত ভাতের ওপরে আমি ঢেলে দেব। তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। একটা মাখানো হয়ে গিয়েছে, এটা আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব। এবার এখানে সামান্য একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সাথে কিছু ভাজা নিয়ে সকালের ব্রেকফাস্ট বা টিফিন একদম জমে যাবে। আমি এখানে 2টো মাছ ভাজা নিয়েছি। রোজ রোজ এক টিফিন খেতে না ভালো লাগলে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, এটা ভীষণ ভালো খেতে লাগে। এটাকে আমরা ভাপা জলপান বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।